হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত বং ভুমানিয়ার আরও একটা নতুন ভিডিওতে। কি খবর সবার? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমি একটা 366 ডেইজের ভিডিও চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর বাইগান তো ভাবলাম যে ব্লগ তো বানানো হচ্ছে না, কারণ কিছু ঝামেলার মধ্যে আছি, মানে সেই জন্য ব্লগ বানানো হচ্ছে না। তো ভাবলাম যে আমার এই লুকটা খুব বেশি আমি কমপ্লিমেন্ট পেয়েছিলাম ফেসবুক থেকে। এই মেকআপটা আমাকে অনেকেই বলেছিল বেস্ট মেকআপ এবার, বা অনেকেই খুব কমপ্লিমেন্ট করেছিল। তো ভাবলাম যে সামনে পুজো আসছে, আর এই লুকটা যদি আমি রিক্রিয়েট করে তোমাদেরকে দেখাই তো তোমাদেরও কোনো রকম হেল্প হতেই পারে হয়তো। কারণ মেকআপ এমন একটা জিনিস না যেটা আমি জানলেও যেটা শেষ নেই কোনো, মানে আমি একরকম জানি, আমি আরেকজনেরটা দেখে হয়তো সেখান থেকে আমি আরও কিছু জানতে পারলাম। তো ভাবলাম যে লুকটা শেয়ার করে দিই তোমাদের সাথে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, একটু আমাকে ফলো বা সাবস্ক্রাইব যেটাই হয় আর কি করে দিও। আমি মেকআপ করতে বসেছি, এখন মোস্ট প্রবাবলি বাজে রাত্রি 12টা। টোনার আমার না কেন জানি স্প্রে বটলটাই বেশি ভালো লাগে, তো এই টোনারটা আমার মনে হয় একটু মিস ইউজ হয়। এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রাইমার। এটা লাগানোর সাথে সাথে এটা আমি ব্লেন্ড করছি, তোমরা সাথে সাথে দেখবে কিভাবে পুরো ব্যাপারটা, মানে এইভাবে পুরো দেখবে স্কিনটা একদম ডুই ব্যাপারটা চলে আসবে অলরেডি স্কিনে। কারেন্টলি আমি এই প্রোডাক্টটার খুব প্রেমে পড়ে গেছি। এটার দাম 549 লেখা আছে, কিন্তু তোমরা হয়তো ডিসকাউন্টে 450-র মধ্যে পেয়ে যাবে আশা করি, নাইকা বা পার্পল যে কোনো জায়গায়। তো এটা ঠিক এইরকম টাইপের ব্যাপারটা আছে। এখানে তোমার কারেক্টার হিসেবে অরেঞ্জ, ব্লু, মানে স্কাই ব্লু, পার্পল, ইয়েলো, আর বাকিগুলো তুমি কন্ট্রোল, কনসিল অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করতে পারো। খুব ভালো কাজ করে ব্যাপারটা। তবে আমি অরেঞ্জ কারেক্টারটা নিচ্ছি, নিয়ে আমি আমার আন্ডার আইতে সামান্য একটু লাগাবো। আর কোথাও আমার সেরকম পিগমেন্টেশন নেই যেটার জন্য আমার কারেক্টার সেইভাবে দরকার বা কিছু। আমি এটাকে হালকা একটু হাত দিয়ে সেট করে নেব। মানে কোয়েশ্চেন থাকে, বা ইভেন আমারও একসময় এটাই ছিল যে আমরা কারেক্টার ইউজ করার পরে যখন আমরা কনসিলার ইউজ করছি ব্যাপারটা সেই গ্রেইশ ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে কি করতাম, যে ভুলটা আমি করতাম সেটা হচ্ছে আমি কারেক্টার লাগিয়ে নিয়ে আমি ওটাকে পুরো ব্লেন্ড করে দিতাম, যার জন্য কি হতো, মানে কারেক্টার তো কালার তো উঠে গেছে, এবার আমি যখন কনসিলার দিচ্ছি তো ব্যাপারটা সেম হয়ে যাচ্ছে না, মানে আমার ডার্ক সার্কেলের উপরে কনসিলারটা একটু গ্রে হবেই। তো আমি কনসিলার হিসেবে আমি এই প্যালেট থেকে এই লাইট শেডটা ইউজ করছি। না, এই শেডটা যাবে না, আমার এই শেডটা ইউজ করছি এখান থেকে। হ্যাঁ, ফাউন্ডেশন হিসেবে আমি এখন ইউজ করব রিকোডের এই ফাউন্ডেশনটা। আর আমার শেড কোথায় লেখা থাকে, আমি তো শেড জানি না আমার এটার। এটা আমার কারেন্ট ফেভারিট ফাউন্ডেশন। এবার এই ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যারাই এই ফাউন্ডেশনটা ইউজ করবে বলে ভাবছো বা কিছু, তাদের জন্য কিন্তু এটা ইউজ করা মাস্ট। হ্যাঁ, আমি সবসময় ফাউন্ডেশন প্রথমেই প্রেফার করি এইরকম একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেওয়া, মানে আমি পুরো চেষ্টা করি পুরো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার, তারপরে গিয়ে ব্যাপারটাকে আমি ব্লেন্ড করি সবসময়। তো এখানে আমার ব্লেন্ডিং প্রসেস পুরোপুরি শেষ। আর জানি না জুম করে তোমরা দেখতে পাচ্ছ না কি, খুব স্মুথ ব্যাপারটা ব্লেন্ড হয়েছে। প্রোডাক্ট না যতটা কম পারবে ততটা কম ইউজ করবে, এতে কি হয়, মানে লেয়ারের উপর লেয়ার ব্যাপারটা হয় না। আর যত বেশি তুমি লেয়ার দেবে তত বেশি তোমার মেকআপটা ঠিক হয়ে যাবে, আর কেকি হয়ে যাবে, কিছুক্ষণ পর সেটা উঠে উঠে যাবে। পাউডার আমি ইউজ করছি ইনসাইটের এই বানানা পাউডারটা। একটু আমার আন্ডার আইটা সেট করে নেব এটা দিয়ে। আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিচ্ছি এটার জন্য, এই দেখা যাচ্ছে, আমি একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশ নিচ্ছি এটার জন্য। আমি খুব হার্শ কন্ট্রোলিং করি না, আমার মুখটা গোল, আমার এই গোল ব্যাপারটাই ভালো লাগে, তো সেই জন্য আমি খুব হার্শ কন্ট্রোলিং করি না, কখনোই না। এবার আমি আই ম্যাজিকের একটা আইব্রো কিট ইউজ করছি, আর এটার জন্য আমার একটা ছোট মিরর লাগবে। একটা হিলারিউডের প্যালেট ইউজ করছি, যেটার উপরের মাথা আমার কোথায় চলে গেছে আমি জানি না। তো এখান থেকে আমি একদম এই যে এরকম একটা
এই যেরকম একটা লাইট কালার ইউজ করব, ট্রান্সপারেন্ট কালার বা কিছু একটা এরকম বলে না। অনেক সময় দেখবে আউটফিট লাউড যেখানে আছে সেখানে মেকআপ তুমি যত বেশি ডিম করবে, যত বেশি কম করবে, তত বেশি তোমার লুকটা মানে আউটলুকটা তোমার বেশি এনহ্যান্স হবে। ঠিক বললাম কি আমি? এইবার আমি যে শেডটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্রাউন শেডটা যেটা আছে, এই দুটো শেড মিক্স করে একটু আউটার কর্নারে দেবো শুধু। এইবার আমি এই শেডটা ইউজ করছি, এই যে শেডটা, এগুলোর কোনোটার নাম আর এখানে অস্তিত্ব নেই। একদম মিনিমাম অ্যামাউন্টে আমি এটা দেবো। আমি সব ব্যাপারটা একবার ব্লেন্ড করে নেব করছি। এখান থেকে এটারও ভেঙে চুরে যাতা অবস্থা। এখান থেকে আমি এই মুন ডাস্ট বলে একটা শেড আছে, এই শেডটা আমি ইউজ করব। এই ব্যাপারটার জন্য আমি ব্রাশ একদম বিশ্বাস করি না। প্রথমবার এইভাবে কথা বলে বলে ভিডিও বানাচ্ছি তো ঘেটে যাবে মনে হচ্ছে ব্যাপারটা পুরো। সেম শেডটা নিয়ে আমি একটু আন্ডার আইতে ব্লেন্ড করবো খালি। হ্যাঁ, আজকে একটা পারফেক্ট উইং বানাতে হবে, একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমার কাছে। ব্লাশের জন্য ইউজ করছি আমি সুইস বিউটির এই প্যালেটটা, ওখান থেকে এই শেডটা আমি ইউজ করব। এবার হচ্ছে আমার এই ভোতা নাকটাকে চোখা করার পালা। মানে আমি খুব চোখা তো করি না, কোনো হয় না আর কি। আমি কিছুটা আর কি মেকআপ করে ব্যাপারটাকে সেট করার চেষ্টা করছি। আর আমি হাইলি রেকমেন্ড করব মার্সের এই হাইলাইটারটা। সস্তায় পুষ্টিকর একটা ব্যাপার। আমি একটা ভাবছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সস্তায় পুষ্টিকর কি কি জিনিস পাওয়া যায়, মানে মেকআপের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো সস্তায় খুব ভালো হয় আর কি। আমি এই ব্রাশটা ইউজ করি হাইলাইটারের ক্ষেত্রে, আমার খুব ভালো লাগে এটা। আর হাইলাইটার আমি ইউজ করব এই পিঙ্ক কালারের যে দুটো শেড আছে এই দুটো মিক্স করে। এই পোর্শনটা হাইলাইট করব। প্রথমেই আমি সুইস বিউটির এই মারুন 0.2 এইটা দিয়ে আমি একটু আমার লিপটা ড্র করে নেব। আমার ভীষণ পাতলা ঠোঁট। এই দুটোর থেকে ডার্কার শেড হচ্ছে এটা LM08। তো এই শেডটা আমি প্রথমে ইউজ করব। আর তারপরেই আমি এই যে শেডটা আছে LM29 এই শেডটা আমি ইউজ করব। এবার এলো যেই শেডটা তোমরা কমেন্টে অনেকেই জানতে চাইছিলে, মানে অনেকেই আমাকে জানতে চায় যে লিপস্টিকের শেড কি। তো এই হচ্ছে সেই লিপস্টিকটা বানানোর পদ্ধতি। তো তোমাদের যাদের কাছে এই শেডগুলো আছে তোমরা এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়বে, দেখবে এক্সট্রা অর্ডিনারি লাগবে ব্যাপারটা। আজকে সেটিং স্প্রের জন্য আমি ব্লু হেভেনের সেটিং স্প্রেটা ইউজ করছি, একদম সস্তায় একটা ভালো প্রোডাক্ট। কিন্তু আমি লং লাস্টিং ব্যাপারটা বলে, মানে যেদিন এই মেকআপটা আমি করেছিলাম সেদিন আমি রেকর্ডের সেটিং স্প্রেটা ইউজ করেছিলাম। আজকে যেহেতু বাইরে যাওয়ার ব্যাপার নেই আর আমার লং লাস্টিংয়ের ব্যাপার নেই, তো আমি এই সেটিং স্প্রেটা ইউজ করব। সেদিন আমার একটা দুর্দান্ত রকমের হেয়ার স্টাইল ছিল, একটা সুন্দর কার্ল ছিল, যেটা আজকে তো নেই। আজকে তো আমার এমনি চুলটাই আছে। আমি চেষ্টা করব যদি হেয়ার স্টাইলটা একটু ক্রিয়েট করা যায়। রিংসের জন্য আমি এই বাটারফ্লাইটা ইউজ করছি আজকে। 3D আইল্যাশটা ইউজ করছি। আমি এই আইল্যাশটাই একমাত্র ইউজ করি, আমার মনে হয় এটা ভীষণ ভালো লাগে দেখতে।
এরপর আমি আমার এই মাস্কারাটা ইউজ করব, কারণ তাহলে আইল্যাশের সাথে মানে ফেক আইল্যাশের সাথে আমার অরিজিনাল যে আইল্যাশ আছে সেটা মিক্স হয়ে যাবে। এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে পুজোর আগে এরকম আরও ভালো ভালো মেকআপ তোমাদেরকে আমি দিতে পারি উপহার হিসেবে। আর কোনো প্রোডাক্টের যদি ডিটেলস তোমাদের লাগে তো আমাকে অবশ্যই জানিও, আমি সেটা কমেন্টে হোক বা ইনবক্সে হোক আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কি ঘ্যামা হয়েছে মেকআপটা, আমার নিজেরই ভালো লাগছে এত। ক্যামেরা করে একবার তোমাদেরকে না দেখালে পরে মনে হয় ঠাকুর পাপ দেবে আমাকে। কেমন লাগছে বলো? মেস ক্রিয়েট করেছি দেখবে, এই দেখো, এই যে মেস ক্রিয়েট করেছি আমি এখানে, এইগুলো পুরো আমাকে পরিষ্কার করতে হয়। কথা বলার আছে সেটা হচ্ছে, আমি সেদিন লেন্স পরেছিলাম, আজকে আমি লেন্স পরিনি, তার কারণ যেহেতু আমার পাওয়ার লেন্স আর আমার লেন্সটা সলিউশনে দিয়েছি 2 ঘন্টাও হয়নি, সেই জন্য লেন্সটা পরার আমি একদম রিস্ক নিলাম না। তো এই মেকআপের সাথে আই মেকআপ করে তোমরা যদি লেন্স পরো আরও ফাটাফাটি লাগবে তোমাদের। ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে আমি কিন্তু অবশ্যই জানি। আমার মেকআপটা তুলতে ইচ্ছা করছে না, রাত্রি বাজে 1:30 এখন, আমার মেকআপ কিছুতেই তুলতে ইচ্ছা করছে না। পুজো এবার এইভাবে একটা সাজতেই হবে আমাকে। আমার নিজেরই এত ভালো লাগছে ভাই, এত টু গুড।